আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ইতিমধ্যে সকালে স্নান পুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে তো হাজবেন্ড চা বসিয়ে দিয়েছে, তোমাদের সাথে তো আমি শেয়ার করলামই। আর চাটা খেয়ে এখন ঘরদোর গুছানোর কাজগুলোকেও করে নিচ্ছি। আর কি জানো তো, আজকের দিনটিতে হাজবেন্ড আবার ছুটি নিয়েছে, কারণ আজকে আবার তোজোর খেলা রয়েছে। দ্বিতীয়ত আজকে আমার শাশুড়ি মায়ের আবার মৃত্যুবার্ষিকী। আর আমার হাজবেন্ডের তো নির্দিষ্ট কোনো দিন থাকে না ছুটি নেওয়ার, ওরা যেই দিন ছুটি নেয় সপ্তাহের সেটা দিনই ওদের ছুটি হয়। তাই জন্য ও আজকের দিনটাকেই সিলেক্ট করেছে ছুটি নেওয়ার জন্য। আর ও তো বাজারে চলে গেছে, আর আমি এদিকে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে ছুটির দিনগুলো কিন্তু বেশ ভালো লাগে, সবাই একসাথে থাকতে পারি, খাওয়া দাওয়া আনন্দ সবটাই করতে পারি। কিন্তু দেখতে গেলে দেখা যায় এই ছুটির দিনগুলোই না আমাদের মতন গৃহিণীদের সব থেকে ব্যস্ততম দিন হয়ে দাঁড়ায়। কারণ বাড়ির মানুষগুলো যদি বাড়িতে থাকে, কাজ কিন্তু দ্বিগুণে বেড়ে যায়। আমাদের তো ছুটি নেই, কিন্তু তাদের ছুটিটাই আমরা আনন্দ করি খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে। তো সেগুলো তো পরে আসছি। এদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, সাথে বিছানাটাকে সুন্দরভাবে ঝেড়েও নিচ্ছি। আর কি জানো তো, এরকম ঝাঁটা দিয়ে যদি বিছানাটা তোলার পরে ঝাড় দেওয়া হয়, নোংরা তো চলেই যায়, সাথে করে কিন্তু বিছানাটাও একদম টান টান থাকে। আর আমার এরকম টান টান বিছানা দেখতে না ভীষণ পছন্দ, যার জন্য সবসময় এরকম গুছিয়ে গাছিয়ে রাখতেই চেষ্টা করি। যদিও বা বাচ্চা ছোট, এখন ছুটি চলছে স্কুল, বাড়িতে তো দুষ্টুমি করছেই, নোংরাও করছে, ফাঁকে ফাঁকে এসে আমি আবার সমস্তটাকে গুছগাছ করে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, রাগ করো না, প্রতিদিন ভিডিও দেখি গো, আজ প্রথম কমেন্ট করেই নিলাম। এইভাবে আমিও বাথরুম পরিষ্কার করি, ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো, আমাদের মেয়েদের সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই করতে হয়, শুধু যে রান্না করি ঘর গুছাই সেটা কিন্তু নয়। এরকম অনেক ছোট, আর এই কারণেই ঠিক জানো তো, আমার হাজবেন্ডের সাথে আমার ভীষণ ঝামেলা লাগে। আমার কারোর কাজ পছন্দ হয় না, কেউ যদি একটা কাজ করে দেয় সেটাকে আমি আবার মানে ঘুরিয়ে গিয়ে সেই কাজটা করি, এরকমই বলে। তবে মাঝে মধ্যে মনে হয় কি জানো তো, ওই যেটুখানি হেল্প করেছে সেটাই আমার এই ব্যস্ততম মানে জীবনে অনেকটাই সাহায্য হয়ে দাঁড়ায়। তবে মাঝে মধ্যে না, যখন টাইম থাকে তখন আর মনে হয় কি এই কাজগুলো আমার ঠিক পোষাচ্ছে না, আবার দ্বিতীয়বার করে করে নিই। তো যাই হোক, এদিকের ঘরটা গুছিয়ে নিই। ওই যে প্রথমেই বললাম আজকে আমার শাশুড়ি মায়ের দিবসী, সেই কারণে কিন্তু এরকম শ্বশুর শাশুড়ির যেরকম দিবসীগুলো আসে তাদেরকে কিন্তু ফটোগুলো পেরে নিয়ে একটা চেয়ারের ওপর রেখে একটা সাদা কাপড় দিয়ে চেয়ারটাকে ঢেকে দিয়ে তারপরে তার ফটোটা দিয়ে দিই। আর তার সাথে ফুল মিষ্টি দিয়ে আজকের দিনটা এরকমভাবেই কিন্তু পালন করার চেষ্টা করি। আর আগের দিনের শ্বশুরমশাইয়ের দিবসীতেও তোমাদের একটা কথা বলেছি, আর আজকেও বলছি, আমার না এইসব জিনিস ঠিক একটা পোষায় না। কারণ কি বলতো, আমি মনে করি মানুষ বেঁচে থাকতে মানুষের জন্য যতটা তোমার সাধ্য তুমি ততটাই করো, তাকে যতটা ভালো রাখতে পারবে ততটাই ভালো রাখো। মারা যাওয়ার পরে তো সে আর দেখতে আসছে না তুমি তার জন্য কি করছো কি না করছো, এটা শুধু আমাদের মানসিক শান্তি ছাড়া আর কিচ্ছু নয়। তাই আমি মনে করি মানুষ বেঁচে থাকতে তার জন্য করো, মরে গিয়ে লোক খাইয়ে বা লোক দেখিয়ে কীর্তন দিয়ে তার কিন্তু কোনো দিনই তাকে কিছু তুমি সুখী করতে পারবে না। সুখী যদি করতেই হয়, জীবন থাকতেই মানুষকে সুখী করার চেষ্টা করো। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে ওই যে প্রথমেই বললাম হাজব্যান্ডের ছুটি রয়েছে, তাই স্পেশাল কিছু মেনু তো থাকবেই। তাই দুপুরে খুব একটা স্পেশাল মেনু রাখিনি, কারণ হচ্ছে তোজোর খেলা রয়েছে, তাই সকালটা একটু ভারী খাবার করেছিলাম। আজকে না করবো একটু ওই কচুরি মতন, যেটা আমি অনেক দিন আগে বিউলির ডালটা প্রায় 2-3 দিন আগে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম একদিন রাত্রিবেলা ডিনার করব বলে। কিন্তু এত পরিমাণে গরম পড়েছে যে রাত্রিবেলা রান্নাঘরে ঢুকলেই আমার হাজব্যান্ড শুধু বকা দিচ্ছে। আজকেই দেখো না, ভেবেছিলাম বলে মানে ও চিকেন আনবে বা মাটন কিছু আনবে আজকে, যেহেতু ছুটির দিন মানে একটু খাওয়া দাওয়া করব। কিন্তু বলছে কি যে এত গরমের মধ্যে বেশি রান্নাবান্না করতে হবে না, যতটা কমের মধ্যে পারবে ততটাই করে নেওয়ার চেষ্টা করো। তো সেটা কি আর আমার মন মানে, যখন বলেছি কাজ করব তো করবই। কিন্তু দুপুরে না হোক, সকালের টিফিনটাও একটু ভারী করে নিই। ওই কচুরি করলাম, একটি বিউলির ডাল দিয়ে ভালো করে ময়দাটা ময়াম দিয়ে মেখে নিয়েছি। আর এটাকে রেস্টে রেখে আগে তরকারিটা করে নেবো। তার জন্য কিন্তু আগে আমি 3-4টে আলুকে আগে প্রেশার কুকারে সিদ্ধ করে।
আর ওইদিকে কড়াই বসিয়ে তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে তারপরে কিন্তু তরকারিটা রান্না করে নেব। আর ওইদিকে তো রেস্টে রেখেই দিয়েছিলাম ময়দাটা, তারপরে কিন্তু ওইদিকে কচুরিও করে নেব। তো তরকারির মধ্যে এখানে কিন্তু আমি আদা জিরে বাটাই দিয়েছি, আর ভালো করে আদা জিরে বাটাটা কষানোর পরে একটু টমেটো কুচি দিয়েছিলাম। সমস্ত মশলা কষে গেলে তারপরে কিন্তু সিদ্ধ করে রাখা আলু কিছুটা আমি কেটে দিয়েছি, আর কিছুটা আলু আমি কিন্তু হাতে একদম ভেঙে দিয়েছি যাতে তরকারিটা বেশ মাখো মাখো হয়। আর এরকমভাবে তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। সেই মিষ্টির দোকানে আলুর তরকারি করে না, সেরকমই আজকে তরকারিটা লাগলো। এর আগেও কিন্তু আমি সয়াবিনের তরকারি এরকম আলু সিদ্ধ করে করেছি। আলু সিদ্ধ করে তরকারি করলে কি হয় বলো তো, তরকারিটা মাখো মাখো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে অর্ধেক আলু রেখে দিয়েছিলাম, যেটা কিন্তু হাতে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি। আর সমস্ত মশলা ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে নেব। আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিলেই কিন্তু তরকারিটা খুব সুন্দর খেতে হয়ে যায়। আর তরকারিটা নামিয়ে তারপরেই কিন্তু একে একে কচুরিগুলো ভেজে নিয়েছি। আর নামানোর আগে কিন্তু আমি একটু এদিকে বাদাম বেটে রেখে ভালো করে ভেজে তারপরে বাদামটাকে একটু হামুনদিস্তে গুঁড়ো করে নিয়েছিলাম। আর মাঝে মধ্যে সকালে কিন্তু এরকম টিফিন হলে বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে তরকারিটা নামিয়ে আগে কড়াইতে তেল গরম করতে বসিয়ে আমি কিন্তু আগে কচুরিগুলোকে বেলে নেব। আর তারপরে একে একে ভেজে নিয়ে হাজব্যান্ডকে আগে খেতে দেবো, হাজব্যান্ড একটু বেরোবে। আর তারপরে তোজো এলে পড়া থেকে আমি আর তোজো একসাথে টিফিনটাও করে নেব। আসলে কি বলতো, যতই ডায়েট করি না কেন এক আধ দিন কিন্তু চিট ডে আমাদের সবারই হয়ে যায়। যেরকম এই কদিন আমি কিন্তু সকালবেলা স্মুদি বা অন্য রকমের খাবার খাচ্ছিলাম, তবে আজকের দিনটা বলতে পারো চিট ডে, কারণ লুচি কচুরি খাওয়া মানেই হচ্ছে কিন্তু তেলের পরিমাণটা বেশি পড়ে যাওয়া শরীরে, তাই ওই দিনগুলোকে চিট ডেই মনে করি। আর মানে হাজব্যান্ডের ছুটি থাকলে দিনটা খুব আনন্দের মধ্যে দিয়েই কাটে, তাই ওই দিন আর খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন রাখি না। আর ময়দাটা মাখানোর সময় যেহেতু আমি একটু বেকিং পাউডার দিয়েছিলাম, যার জন্য লুচিগুলো কিন্তু সব কটাই এরকম ফুলকো লুচি হয়েছে। আর খেতেও না ভীষণ সুন্দর হয়েছিল। একটু হিং দিয়ে দিয়েছিলাম, পুরো কচুরির মতন ফ্লেভার আসছিল। হিঙের কচুরি খেতে না আমার ভীষণ ভালো লাগে, খেতে তো খুব ভালোবাসি। প্রথম কথা, এই ওয়েটের জন্য কিন্তু আমি খুব খাওয়া দাওয়া মেনটেন করে খাই। আর দ্বিতীয় কথা, এই গরমের কালে না রান্নাবান্না করে জুটজাট করে খাওয়া দাওয়াটাও খুব কষ্টের ব্যাপার। একটু বৃষ্টি বাদল হলে খাওয়া দাওয়াটা করা যায়। আর ওই যে তোমাদের বললাম না, আজকে হাজব্যান্ড একদম হালকা পাতলা বাজার করেছে, শাক এনেছে আর তার সাথে পমফ্লেট মাছ এনেছে। পমফ্লেট মাছটা যেহেতু তোজো খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য পমফ্লেট মাছই আনা হয়েছে। ওই পমফ্লেট মাছের ঝাল করব সর্ষে দিয়ে, তার সাথে লাল শাক করে নেব। আর ওদিকে খেতে বসার আগে ভাবলাম আগে বাজারটা বার করে নিয়ে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে যাই। ভাতটা হতে হতে আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে যাবে, আর তারপরে এসে একে একে রান্নাগুলো করে নিতে পারবো। আসলে সংসারের কাজগুলো যদি একটু আমরা বুদ্ধি খাটিয়ে সময়ের মধ্যে করে নিতে পারি, তাহলে আমাদেরই কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়। আর আজকে বললাম তো হাজব্যান্ডের ছুটি আছে ঠিকই, তবে সে বাড়িতে খুব একটা নেই, সে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারণ আজকে না আমার আরও একটা শখ পূরণ হবে। তোমরা হয়তো ভিডিওর প্রথমে কিছুটা দেখে আঁচ করতে পেরেছো, তো শেষের দিকে আমি পুরোটাই শেয়ার করব। আমার আজকে বলতে পারো সংসার জীবনে ছোট ছোট এই শখগুলো পূরণ করতে পারলে না আমাদের মতন মেয়েদের ভীষণই ভালো লাগা থাকে। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে চাইলেই তো আমরা সব স্বপ্ন বা শখগুলো একেবারে পূরণ করতে পারি না, ধীরে ধীরে সমস্ত শখগুলোই কিন্তু আমাদের পূরণ হয়। আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে এসেছে কিন্তু সোজা রান্নাঘরে। পমফ্লেট মাছগুলোকে এখন ভালো করে নুন হলুদ আর তার সাথে তেল মাখিয়ে নেব, তারপরে ভেজে নেব। তেল মাখিয়ে নিলাম কারণ কি বলতো, যেহেতু আঁশ ছাড়া মাছ, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর তার জন্য মাছগুলোকে ভালো করে তেল নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমাকে পায়েল কারার কমেন্ট করেছে, সে লিখেছে অ্যাজ ইউজুয়াল তোমার কাজগুলো খুব ভালো লাগলো, তোমার ভিডিও আমার কাছে এনার্জি ড্রিঙ্ক। আচ্ছা, তুমি জয় মঙ্গলবার করছো? এই জ্যৈষ্ঠ মাসের 4টে মঙ্গলবার আমি মঙ্গলচণ্ডীর মায়ের ব্রত পালন করি, তাই তোমাকেও জিজ্ঞেস করলাম। না গো, আমি এই ব্রতটা সম্পর্কে শুনেছি, তবে কিভাবে করতে হয় বা কিছু আমি সেটা জানি না, যার জন্য করিও না গো। আমি এমনি নানা যে পুজো আচরাগুলো হয় সেগুলো করি, এরকম কোনো ব্রত আমি করি না। আমি ওই মাসের মধ্যে কিন্তু শ্রাবণ মাসটাই মানি, যেটা সোমবার করে আমরা একদমই ওই 4টে সোমবার ফলমূল খেয়ে থাকি। আর থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর একটা কমপ্লিমেন্ট করার জন্য। সত্যি তোমাদের এই কমেন্টগুলোই না আমার কাছে এনার্জির মতন কাজ করে, আমি পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ পাই। আর আগের দিন ভিডিও দিতে পারলাম না কারণ আমি ভিডিও এডিট করেই উঠতে পারিনি। ওই যে বললাম তোজোর খেলা ছিল, হাজব্যান্ডের অফ ছিল, সমস্ত মিলিয়ে দিনটা খুব আনন্দ করেই কাটিয়ে ফেলেছি। কারণ বিকালবেলার দিকে আবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টি মানেই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া তো হবেই।
তো সমস্ত নিয়ে সেদিন আর কোনো কাজবাজি করিনি, সেদিন একটু রেস্টের ওপর দিয়েই দিনটা রেখেছিলাম, যার জন্য কালকে ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে কিন্তু সোজা চলে এসেছি ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর ওদিকে মাছগুলো ভাজা হতে হতেই লাল শাকটাকে কিন্তু কেটে নিচ্ছি। আর এরকম এখন যেহেতু আমার চপিং বোর্ড ছুরি সমস্তটাই আছে, তাই শাকগুলো আর হাজব্যান্ডকে কাটতে দিই না, এখন আমি নিজেই কেটে নিই, ও শুধু একটু বেছে বুছে দিয়ে যায়। আমাকে মহুয়া কমেন্ট করেছে, সে লিখেছে তোমার ঘরটা যেমনই হোক না কেন বেশ লক্ষ্মীশ্রী আছে। জানো দিদি, মানুষের অনেক কিছুর মধ্যেও সুখ থাকে না। তোমার সংসারটা দেখে এত ভালো লাগে, বোঝাতে পারবো না। কত যত্ন করে একটু একটু করে গড়ে তুলছো প্রতিদিন। আর বারান্দায় দুটো হ্যাঙ্গিং প্ল্যান্ট রাখতে পারো, তাহলে বেশি একটা জায়গা লাগবে না, তবে বাজেট বুঝেই কাজ করো। নিশ্চয়ই, আমি তো বাজেট বুঝেই সমস্ত কাজগুলো করার চেষ্টা করি। প্রথমেই তোমাকে বলি অনেক ধন্যবাদ। আমার সংসারে কতটা লক্ষ্মীশ্রী আছে তোমরা আমার হয়তো কাজগুলো বা সংসারটা দেখে বুঝতে পারো। তবে জানো তো, সংসারের লক্ষ্মীশ্রীর জন্য অনেক কিছুই মানে অনেক কিছুই করে থাকি। আর সত্যি কথা বলতে, আমাদের ঘরবাড়ি যেমনই হোক না কেন বা আমাদের আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, আমি সবসময় একটা কথাই মনে করি, আমরা অন্তত দিনের শেষে সবাই মিলে একসাথে আছি, খুব ভালো আছি আর সুখে আছি। এইটাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় পাওয়া। সে আমরা যদি একবেলা নাও খেয়ে থাকি, তাও কোনো আমাদের কষ্ট হবে না, কারণ আমরা খুব সুখে আছি আর ভালো আছি। আর একটা কথা কি জানো তো, তুমি যেই কথাটা বললে, সত্যি হয়তো যাদের অনেক বেশি কিছু আছে তারা হয়তো সুখে থাকে না বা সুখে থাকতে পারে না। তবে আমাদের যেটুখানি আছে, ভগবান আমাদের যেটুখানি দিয়েছে সেটুখানি নিয়েই কিন্তু সুখে আছি। আর আমি সবসময় মনে করি কি জানো তো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে মানে যদি আমাদের কোনো শখ থাকে বা ইচ্ছে থাকে, সেই শখ পূরণের যে অপেক্ষাটা, সেটাই কিন্তু অনেকটা আনন্দের হয়ে দাঁড়ায় আমার কাছে। তো সেটা অবশ্যই, এই যে দেখো না, আজকেই আমি একটা এত বড় শখ পূরণ করেছি। শখটা হয়তো অনেক দিন আগে থেকেই ছিল, এরকম একটা স্বপ্ন অনেক দিন ধরেই ছিল, তবে পূরণ করার মতন সময় সুযোগ কোনোটাই পাইনি। আজকে হয়তো সেই সময়টা হয়েছে, তাই ভগবান আমাকে সেই স্বাদটা দিয়েছে বলেই কিন্তু আজকে এই স্বপ্নটা পূরণ করতে পারছি। আর অবশ্যই করে আমার হাজব্যান্ডের সাপোর্ট তো রয়েছেই, তার সাপোর্ট ছাড়া আমি কখনোই এই জায়গাতে আসতে পারতাম না বা এত ভালোভাবে সংসারে থাকতে পারতাম না। একটা সংসারে কিন্তু তার জীবন সঙ্গীই সব থেকে মেন জায়গা, যে তাকে সব সময় ভালো রাখবে, সুখে রাখবে। দেখো, কে কত বেশি খায়, কে কত কম খায়, কে কত লাক্সারিয়াসভাবে থাকে, কে কত মধ্যবিত্তভাবে থাকে, সেটা কিন্তু ম্যাটার করে না। তুমি কতটা সুখে আছো, তুমি যার সাথে আছো কতটা শান্তিতে আছো, সেটাই কিন্তু সব থেকে বড় ম্যাটার করে। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার পরে প্রতিদিন যেরকমভাবে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই, সেরকমভাবেই করে নিচ্ছি। কন্টেনারগুলোকে আগে ভালো করে মুছে নিয়েছি, আর তারপরেই কিন্তু একে একে রান্নাঘরের সমস্ত কোনাচে আনাচেগুলো পরিষ্কার করে নিচ্ছি। সাথে রান্নাঘরে যে বাসনপত্রগুলো আছে সেগুলোকেও এখন মেজে নেব। তার আগে গ্যাস কাউন্টার, গ্যাস ওভেন সমস্তটাকেই পরিষ্কার করে নিচ্ছি। আমাকে ঋতুশ্রী কমেন্ট করেছে, সে লিখেছে প্রতিদিনের মতন তোমার ব্লগটা আজও বেশ ভালো লাগলো দিদি। আমিও এইভাবে বাথরুম ক্লিনিং করে থাকি। অ্যাকচুয়ালি আমরা মেয়েরা সব পারি, যদি আমরা ভালোবাসা পাই সেই জায়গায়। বাপের বাড়িতে জলটুকু গড়িয়ে খেতাম না, আর এখন সব কাজই করি জানো দিদি। হ্যাঁ গো, সত্যি কথা, একদমই ঠিক কথা বলেছ। আমরা যদি ভালোবাসা পাই, সেই জায়গাটাকে কিন্তু আমরা আগলে রাখার চেষ্টা করি আর ভালোভাবে সেটাকে ভালোবাসার সাথে করে নেওয়ার চেষ্টা করি। আর এটা তো একদম সত্যি কথা, আমরা খুব কম মেয়েরাই আছি যারা বাপের বাড়িতে এক গ্লাস জল গড়িয়ে খায়, আমিও তার মধ্যে একজন। কিন্তু এখন দেখো, নিজের সংসারটাকে কতটা ভালোবাসার সাথে করি, কত ভালোবেসে করি। সত্যি কথা বলতে, সংসারটাকে তো ভালোবাসা অবশ্যই আছে, আর সংসারের মানুষগুলো যখন আমাকে ভালোবাসে, সেখান থেকে যেহেতু আমি ভালোবাসাটা পাচ্ছি বলেই সংসারটাকে এতটা ভালোবাসতে পারছি, আর ভালোবাসতে পারছি বলে সংসারটাকে ভালোবাসার সাথে গুছগাছ করে সুন্দরভাবে গুছিয়ে রাখারও চেষ্টা করতে পারছি। সত্যি কথা, মোদ্দা কথা হচ্ছে, সংসার থেকে যদি আমরা ভালোবাসা পাই, তাহলেই সংসারটাকে ভালোবাসতে পারি। এছাড়া নচেত কখনোই আমরা কিন্তু একতরফা সংসারকে ভালোবাসতে পারবো না। তো কথা বলতে বলতে দেখো, এদিকে বাসনপত্রগুলো সুন্দরভাবে মেজে নিয়ে রান্নাঘরটাকে কিন্তু মুছে নিলেই হয়ে যায় আমার রান্নাঘর ক্লিনিং।
আমাকে শাইনি হীরা কমেন্ট করেছে, সে লিখেছে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদি, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ হীরা, এইভাবে পাশে থেকো। আর আমাকে লাবণী কমেন্ট করেছে, সে লিখেছে ভীষণ ভালো লাগলো ভিডিওটা, চিংড়ি মাছ আমার বড্ড প্রিয়, আমিও রেসিপিটা দেখেছি, খুব লোভনীয়। আমার ঘরে চিংড়ি মাছ না থাকলে শরীর খারাপ লাগে। বাথরুমটা তোমার বেশ বড়, অল্প একটু করে ডেকোরেশন করো, কিছু র্যাক লাগিয়ে নিলে খুব ভালো লাগবে। হ্যাঁ গো, আমি একটা সাইড একটু ডেকোরেশন করবো বলে চিন্তা করে রেখেছি। তবে কি জানো তো, ওই যে তোমাদের সবসময় বলি, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কিন্তু কিছু খরচ করার আগে 10 বার চিন্তা করতে হয়। তো ইচ্ছে তো আছে অনেক কিছুই, দেখি কবে পূরণ করতে পারি। আর আমার কাছে না ইচ্ছে পূরণ করাটা অনেকটা বড় চ্যালেঞ্জ আর অনেকটা বড় আনন্দের বিষয়। কারণ কি বলতো, যারা মানে মুখ ফুটতেই জিনিস পেয়ে যায় তাদের কাছে কিন্তু এই ইচ্ছে পূরণটা অত একটা আনন্দদায়ক হয় না। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে একটা জিনিস যবে চাইবো, তার কিছুদিন পরে যখন জিনিসটা পাবো, সেই আনন্দটা না পাওয়ার পরে অনেকটা গুণে বেড়ে যায়, যে এত প্রতীক্ষার পরে জিনিসটা পাচ্ছি। এই আজকেই ধরো না আমার সাথে এরকমটা হয়েছে, এতদিন ইচ্ছে ছিল কিন্তু আজকে যে ইচ্ছেটা এতটা পূরণ হয়ে গেছে, সেটাই আমার কাছে অনেকটাই বড় পাওয়া। আর এইরকমভাবেই মধ্যবিত্ত ঘরে যখন অল্প অল্প করে ইচ্ছেগুলো পূরণ হয় না, সেটার আনন্দটা আমরাই বুঝি কতটা হয়ে থাকে। আর এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন ওইদিকে বেশ কিছু জামা কাপড় যেগুলো সকালে মেলে দিয়েছিলাম, সেগুলো হালকা হালকা শুকিয়েছে, যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেব, আর বাকিগুলো থাকুক। জানো তো, আজকে আবার বিকেল করে না ভীষণ বৃষ্টি পড়েছে, যার জন্য আজকে তোজোর খেলাটা একদমই হয়নি। আর ওদের দেখছি কি এই খেলার দিনগুলোতেই বৃষ্টি হচ্ছে, আগে রবিবার দিনও বৃষ্টি হয়েছে, আর আজকে বুধবার, আজকেও এরকম বৃষ্টি হয়েছে। ছেলেটা না ভীষণ মন খারাপ করে রাখে যখন ও মাঠে গিয়ে খেলতে পারে না। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলোকেই এখন তুলে গুছিয়ে রাখবো। কারণ গুছিয়ে রাখলে দেখবে ঘর বাড়িও বেশ সুন্দর থাকে, আর ঘরদোর গোছগাছও লাগে। আর আমার না একটা পার্সেল এসেছিলো, তোমাদের সাথে পরে শেয়ার করছি কি পার্সেল এসেছিলো। তো আগে এদিকে কাজগুলো গুছিয়ে নিই তারপরে। আর আজকে না দাদাও এসেছিল, দাদার একটু কাজ ছিল যার জন্য এসেছিল। আর হাজবেন্ড ইতিমধ্যে বাড়িতে নেই, ওই যে বলেছিলাম বাড়ি থাকলে কাজ বাজের অসুবিধা হয়, তার জন্য কিন্তু বাইরে গেছে সেটা নয়, ও গেছে একটু দরকারে। আজকে যে জিনিসটা আমার কাছে আসবে তারই একটু প্রসেসিংয়ের যে কাজবাজগুলো আছে সেগুলো করতে। আমাকে সুস্মিতা কুণ্ডু দিদি ভাই কমেন্ট করেছো, দিদি লিখেছো তুমি কি কি ডকুমেন্টস জমা দিয়েছো গো, প্লিজ বলো। দেখো, আমি অনলাইন ফর্ম ফিল আপ করেছি, সেক্ষেত্রে কিন্তু আমার আধার কার্ড আর ভোটার কার্ডটাই লেগেছে। প্যান কার্ডে শুধু আমার হাজব্যান্ডের প্যান কার্ড নাম্বারটা আর আমার প্যান কার্ড নাম্বারটা লেগেছে, আর আমার ছেলের আধার কার্ডটা লেগেছে। এছাড়া আমি সেরকম কোনো ডকুমেন্টস লাগিনি, যেহেতু আমার রেশন কার্ড নেই। মানে নেই বলতে, আমরা রেশন কার্ড কখনো, মানে আমার হাজব্যান্ডের আছে, তবে সেটা কখনোই ওই ডিজিটাল কার্ড করা হয়নি, যেহেতু আমরা রেশন ধরি না। সেই কারণে আমার যেহেতু শ্বশুরমশাই পেনশন হোল্ডার ছিল, সেক্ষেত্রে আমরা রেশনটা খুব একটা নিতাম না আর পেতামও না, যার জন্য রেশন তোলা হয়নি, তাই রেশন কার্ডটা নেই। আর আমারটা তো ট্রান্সফার করা হয়নি, আর তোজোরও এখনও হয়নি। আর দ্বিতীয়ত, আগের সরকারের কোনো প্রকল্পই আমরা পাইনি বা নিতাম না বলে আমাদের কিন্তু কোনো স্বাস্থ্যসাথীর কার্ড বলো বা লক্ষ্মীর ভাণ্ডারের কিছু বলো, কিছুই ছিল না। তার জন্য কিন্তু আমার শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ডের নাম্বারগুলো লেগেছে, আর তোজোর ভোটার মানে শুধু আধার কার্ডটাই লেগেছে। এইটুখানি ডকুমেন্টসই দিতে হয়েছে, এছাড়া আর কিছুই লাগেনি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড় যেরকম ভাঁজ করা হয়ে গেছে, সাথে করে এখন সমস্ত ঘর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু রান্নাঘরে কাজ সারার পরে আমি ঘর বারান্দা এইরকমভাবে সুন্দরভাবে ঝাড় দিয়ে নিই। আসলে কি জানো তো, তোজো তো এখন ছুটিতে রয়েছে, আর এই বারান্দায় এসে না তোজো সারাক্ষণ ওই দেওয়ালে বল মারছে আর খেলছে। আর আমাদের দেয়ালগুলো না যেহেতু এরকমই সিমেন্ট বালির চকলা উঠে গেছে, যার জন্য বল লাগলে না আরও দেয়াল ঠেয়ালগুলো এরকম চকলাগুলো উঠে এই মানে বারান্দাটাকে ভীষণভাবে নোংরা করে। যার জন্য প্রতিদিন এই ঘর বাড়ি ঝাড় না দিলে না, মানে রান্নার পরে ঘর বাড়ি কীরকম বালি কিচকিচ করে, দেখতেও ভীষণ বাজে লাগে। আর তোমরা তো জানোই আমি ঘর বাড়ি অপরিষ্কার নোংরা দেখতে পছন্দ করি না, তাই নিজের হাজারো কষ্ট হোক না কেন সবসময় ঘরদোরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। আর এই তো ঘরদোর পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে নেব, আর তারপরে একটু সময় রেস্ট নিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া সেরে আবার তোজোকে নিয়ে বেরিয়ে যাব। আর এই দেখো, আজকে রান্না হয়েছিল লাল শাক আর তার সাথে পমফ্রেট মাছের ঝাল। আর যে পার্সেলটা এসেছিলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আসলে আমি না দুটো নাইট ড্রেস নিয়েছিলাম, নাইটে তো পরবো না, সারাদিনই পরবো। নাইটে আমার ওই নাইটি ছাড়া কমফোর্টেবল কিছুই লাগে না, তাই এই ড্রেসগুলো নিয়েছি। যেহেতু আমি গেঞ্জি প্যান্ট পরেই সবসময় বাড়িতে কাজবাজ করি, আর এইটাই না আমার কাছে অনেকটা এখন ইজি আর কমফোর্টেবল হয়ে গেছে।
তাই জন্য এইগুলো কিনেছি, দুটো কম্বোতে কিনেছি। আর এগুলো পরেই কালকে থেকে কাজবাজ করব ঘরের। আর ওই যে বললাম আমার স্বপ্ন পূরণ, আমার একটা শখ পূরণ, মানে ছোট্ট একটা শখ পূরণ বলতে পারো। আমি একটা ওয়াশিং মেশিন কিনেছি, মানে হাজবেন্ডই বেসিক্যালি কিনে দিয়েছে সেটা। আর আজকে ডেলিভারি ছিল। অনেক দিন ধরে তোমরা বলছো দিদি এত জামা কাপড় কাচেও তোমার কষ্ট হয় না। আমার সত্যি কথা বলতে খুব কষ্ট হতো না, শুধু বর্ষাকাল আসছে জামা কাপড় শুকানোর সমস্যার জন্যই আমি মেশিনটা কিনেছি। তবে কষ্ট হতো আমার হাজবেন্ডের, এত এত জামা কাপড় কাচি, আমার কোমরে ব্যথা হয়ে যায়। ব্যথা আমার সেরকম ছিল না, তবুও ওর যে দেখে কষ্ট হয় আর তোমরাও দেখে কষ্ট পাও, তাই জন্যই হাজবেন্ড এই ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছে। আপাতত এটা রান্নাঘরে প্লেস করেছি। রান্নাঘরটার এই ওয়ালটা একটু ডেকোরেশন করে নিই, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। আর ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন কিনেছি আমি। আর এটা কিন্তু ওয়ার্লপুলের, যেহেতু আমার হাজবেন্ড এখন ওয়ার্লপুলে রয়েছে তাই এই কোম্পানির কিনেছি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।